ঘুরে আসার পর থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, কারণ তার আগে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। এখানে এসে বসে আছি, আমার মন খারাপ এরকম থেকে থেকেই হয়, কিন্তু আজকে মন খারাপের কারণটা কয়েকদিন ওয়েদারটা এত মেঘলা ছিল আর আবার কাল থেকে বিচ্ছিরি রোদ উঠেছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকাল ওই 9টার ঘরে। আমি ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠে দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি ফ্রেশ, আর সকালটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। এবার তোমাদের সঙ্গে আমার সকালটা শুরু করার পালা। তো এনিওয়েজ চলো, আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুরে আসার পর থেকে এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও, কারণ তার আগে আমি কোনো ভিডিও শ্যুট করিনি। কারণ ঘুরতে ওইখানে আমি এত ভিডিও করেছিলাম, সেটা পার্ট বাই পার্ট দিতে দিতে আজ পর্যন্ত সময় আমার কেটেই গেল। তো তোমরা সেই সমস্ত প্রত্যেকটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক অনেক ভালোবাসা দেখিয়েছো, আমি খুব খুশি হয়েছি। এমনি করেই ভালোবাসা দেখাতে থাকো, তাহলে আমি আরও ভালো কোথাও ঘুরতে গিয়ে সুন্দর করে ভিডিও করতে পারবো, যেটা আমারও খুব ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে। এক্সাইটেড হয়ে গেলে আমি মাঝে মাঝে ফাম্বেল করতে থাকি। তো যাই হোক, চলো আমি স্নান করলাম, এই উঠে পুজোও কমপ্লিট। এবার যাব কালকে লাস্ট দীঘার যে ভিডিওটা আমি এডিট করেছি সেই ভিডিওটাকে আমি আপলোড করব তোমাদের জন্য। ঘরের অবস্থা এখনও খুবই খারাপ, কারণ ওয়েদার দুদিন খুব খারাপ ছিল, তাই সমস্ত কিছু কাচাকুচি হয়নি, অল্প অল্প করে বার করে কাচাকুচি করা হচ্ছে। আর এইখানেও আমার পুরো একদম মেসি হয়ে রয়েছে, এই ধার সমস্তটা পুরো ঘেঁটে ঘুঁটে রয়েছে। তো এই সানডে আমি এগুলো সমস্তকে ক্লিন করব। মা রোজই অল্প অল্প করে কাচ্ছে, বাট এই ডিপার্টমেন্টটা আমার, এটা আমাকেই করতে হবে সানডেতে। অনেকদিন বাদে আজকে আবার আমি সকালটা শুরু করছি আমার মর্নিং ড্রিঙ্কস খেয়ে। অনেকদিন বলবো না, মাঝখানে বাড়ি ফিরে তো দুদিন খেয়েছি, কিন্তু হ্যাঁ, ভিডিও করার মধ্যে এটাই প্রথম যে মর্নিং ড্রিঙ্ক খেয়ে দিনটাকে শুরু করব। বাবা এখানে ব্লিঙ্কিট থেকে প্রচুর কিছু কেনাকাটি করে ফেলেছে, কারণ ঘরে তো সেইভাবে কিছু নেই, রোববারের আগে কিছুই কেনাকাটি হবে না। তো যা যা প্রয়োজন ছিল সমস্ত কিছু ব্লিঙ্কিট হয়ে গেছে, সকাল সকাল দিয়েও গেছে। আর মা ওই ধারে করছে হচ্ছে রান্না বান্না, তাই তো মাম? রান্না বান্না মাম শুরু করেছে, এখানে কাটাকুটি করছে। কি রান্না হবে এখানে বসেছে, পরে সেটা বলবো, জানিও না। কি বললে? বলছি রোজ রোজ কি আর আরাম হবে? কদিন আরাম খেলাম, ঘুরতে গেলাম, আরাম খেলাম, তো ঠিক চিন্তা ছিল না কি খাবো কি রাখবো। এটা তো ঠিক কথা, কি আর হবে বলো? তোমার ক্ষেত্রেও যেমন আমার ক্ষেত্রেও তেমন, এতদিন একটু আরাম খেলাম, আবার আমি তো ফেরার পরের দিন থেকেই অফিস চলছে। তো আর কি, 3 দিন আজকে নিয়ে 3 দিন অফিসও হয়ে যাবে। তো সব আবার নর্মাল রুটিনে ফিরে এসেছি। তো আমি একটা জিনিস বার করব। কালকে অনেক কিছু আমি অর্ডার করেছি নাইকা থেকে। নাইকায় তো তোমরা জানো এখন পিঙ্ক সামার সেল না, হট পিঙ্ক সেল চলছে। তো আমি প্রচুর কিছু কেনাকাটি করি। আর বাপরে যা ভারী হয়েছে! এই ক্লোভিয়া থেকে একটা আমি পাজামা সেট কিনেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তো সেইটার বক্সে রেখেছি। আসলে আমার ড্রেসিং টেবিলে তো জায়গা হচ্ছে না, এগুলো সব আমার স্টকের জিনিসপত্র, যখন কিছু শেষ হবে তখন আমি এখান থেকে নেব। তো আমি একটা জিনিস এখান থেকে বার করব যেটা আমার লাগবে, আমার কালকে খেয়াল ছিল না, আমি ঢুকিয়ে দিয়েছি এটার মধ্যে। তো সেটাই এখন বার করবো। এটা হ্যাঁ দেখছি, এইটা আমি কিনেছি বি বডি ওয়াইসের। এটা আমি জানি না, ফার্স্ট ইউজ করব, যদি ভালো লাগে তাহলে এটা আমি সবসময় ইউজ করতে থাকবো। তো এটার জন্যই খুললাম। খাজানাটা খালি দেখো কি বড় করেছি আমি, ভর্তি করে রেখেছি। হ্যাঁ এটা না, আরও একটা আছে, আমি ভর্তি করে রেখেছি। আমার ভালো লাগে এরকম যখন অফার দেয় আমি সমস্ত কিছু জিনিসপত্র তুলে নিই, যাতে আমার কোনো সময় কোনো হেডেক না থাকে যে আচ্ছা এটা শেষ হয়ে যাবে, এটার পর ওটা কিনতে হবে, এটার পর ওটা কিনতে হবে। প্রচুর কিছু ফ্রিও পেয়েছি আমি, সেগুলো আমি সমস্ত কিছু শর্ট ভিডিওতে শেয়ার করেছি। একদিন কোনো দিন হলে আমি একদিন লং ভিডিওতেও দেখিয়ে দেবো। দেখতে দেখতে সকাল 10টা বাজতেই যায়। তো আমার এখন খাবার দাবারের সময়, তাই আমি একটু রান্নাঘরে অনুসন্ধান চালাতে এসেছি যে আজকে মেনুতে কি কি আছে, আমি নিজেও দেখি আর তোমাদেরকেও দেখাবো। এখানে রয়েছে আলু পেঁয়াজ ভাজা, ঢেঁড়স ভাজা, আর তার সঙ্গে এখানে কোথায় মুসুর ডাল, ও এখানে মুসুর ডাল আছে তোমার, ধনেপাতা টমেটো পেঁয়াজ দিয়ে। আর তার সাথে এখানে হচ্ছে মাছের
আদা কাঁচা লঙ্কা দিয়ে আবার কতগুলো মাছ দিয়েছে, 2 টুকরো দেখতে পাচ্ছি, আরো 2 ছোট ছোট পিস দিয়েছে। আরো 2 টুকরো আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে আগে ডাল ভাতটা দাও। জল দিচ্ছি তো, জলটা তো দিতে আসছি। হ্যাঁ 50 বাজে প্রায়। আমি আমার এই সরঞ্জামগুলো নিয়ে ঘরে যাই, তারপর এসে খাওয়া দাওয়া করি। আর এটা আমি আজ থেকে ইউজ করা শুরু করলাম, দেখি এটার কোনো এফেক্ট পাই কি পাই না। অফিসে বেরোনোর জন্য আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, ঘড়ির কাঁটাও টাইমে চলে এসেছে। এখন আমি দেখছি কাকু এসেছে কিনা। আর জানো তো লাস্ট 2 দিন ধরে, মানে আমি এখানে ফেরা থেকেই দেখছি আমাদের বাড়ির সামনের জায়গাটা খুঁড়েছে, তো সেই কারণে রিক্সা টিক্সা কিছুই ঢুকছে না। তো আমাকে একটুখানি রাস্তায় হেঁটে গিয়ে তারপর রিক্সায় উঠতে হচ্ছে। এবার কাকুর রিক্সা আমি এখন আজকে চোখে দেখতে পাইনি, লাস্ট 2 দিন ধরে আমি দূর থেকেই দেখতে পেতাম দাঁড়িয়ে আছে, এখন আমি দেখতে পাইনি। দেখি মা একবার ফোন করো তো, আমি দেখতে পাচ্ছি না রিক্সা। না আমি বললাম খোঁড়াটা রয়েছে, রিক্সা তো এখান থেকে দেখা যায়, আজকে দেখতে পাচ্ছি না কোথায় আছে। শুনে নিয়ে একদম বেরোবো, কারণ অন্যদিন তো বাড়ির সামনে থাকে, আর এখন তো ওই জন্য আমি নিচে যাই, তোমাদের দেখাবো কেমনভাবে খুঁড়ে রেখেছে। তো সেই কারণে আমাকে হেঁটে যেতে হচ্ছে, আমি দেখতেও পাচ্ছি না। কবে আবার শেষ হবে? রোববার মনে হয় শেষ হবে। আমার তো রোববার করে করেই আমার ফোনের রিচার্জ শেষ হয়, জানো তো। বাবা এই বোতলটা এক হাতে আমি তুলতেও পারি না। আজ কয়েকদিন ওয়েদারটা এত মেঘলা ছিল, আর আবার কাল থেকে বিচ্ছিরি রোদ উঠেছে। টাটা। এই দেখো রাস্তার এখানটা পুরো হচ্ছে আটকে রেখেছে, এই যে পুরো আটকে রেখেছে। কাকু ওপারে দাঁড়িয়ে আছে, ওপার থেকে গিয়ে আমি রিক্সায় উঠবো। তবু যদিও আমি এখনো চোখে দেখতে পাইনি কাকুকে, দেখি খানিকটা হেঁটে যাই তাহলে দেখতে পাবো চোখে। এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখো এদিক ওদিক সেদিক দিয়ে যাওয়া পুরো রাস্তা। রিক্সা থেকে নেমে খানিকটা পথ হেঁটে আমি ফাইনালি, ওই বাবারি দেখলে তো কি শক্ত হয়ে গেছে গো গেটটা। হ্যাঁ আর একটু হলেই লাগতো জোরে, এত শক্ত হয়েছে লেগে এক হাতে খোলাটা ভীষণ মুশকিল ব্যাপার। বাপরে এলাম বাড়ি, আবার ডেলি রুটিনের মতন প্রতিদিন বাড়ি আসবো আর ভিডিও। কালকে 3টা বাজে ছুটি, এই সপ্তাহটা তোমার কম অফিস করতে হলো, একটা মজা। গত সপ্তাহে যখন বলি কালকে দিন হবে। হ্যাঁ ঠিক কথা। আর এই সপ্তাহে অফিস। এসে বকবক করতে করতে অনেকটা সময় লেট হয়ে যায় আমার। একবার ঘরে ঢুকে পড়লে না আর বেরোতে ইচ্ছে করে না। তো সেই সমস্ত করে স্কিন কেয়ার করে নিয়ে আমি একদম রেডি হচ্ছে খাবার জন্য। প্রচণ্ড খিদা পেয়েছে, এবার খাবো। আর হচ্ছে যেহেতু আমি আমার নর্মাল লাইফে আবার ব্যাক করে গেছি, তো সেই কারণে আমি আবার ওই ভুল ভাল খাওয়া দাওয়া বাদ দিয়ে আবার একটুখানি রাতে একটু হেলদি লাইফস্টাইলে ফিরে গেছি। তো ডেফিনেটলি হেলদি লাইফস্টাইল মানে কি তোমরা জানোই, আমি হয় দুধ রুটি নাইলে স্যুপ, এটাকেই প্রেফার করি হেলদি লাইফস্টাইলের জন্য। তো সেই স্যুপই আজকে আমি খাবো। আর তবে এই সপ্তাহটা খুব তাড়াতাড়ি কেটে গেল, শুধু কালকের দিনটা ভাবলেই ভালো লাগছে। পরশু দিনটা আবার ছুটি পাবো আমি। তো এই হচ্ছে আমার জল, যেটা আমি খাবো। আর আমার মায়ের যে কি মায়া, এই কাপটাকে ফেলছেই না বলে যাচ্ছে কেমন চোটে মোটে গেছে, এটাকে ফেলো না, ফেলবেই না। এত কটা কাপ রয়েছে কিন্তু এই কাপটাকে ফেলবেই না। কিসের যে এটার মায়া কি ভগবান জানে। এই দেখো চটে গেছে, দেখেছো? চটে যায়নি এটা, ওই দেখো। বলেছি এইরকম কাপ রাখতে নেই, শুনবেই না। এটাও কেউ ফাটাই বলে। হ্যাঁ মা এখানে আমার স্যুপটা প্রিপেয়ার করছে, মানে হয়ে গেছে, জাস্ট একটু গরম করে নিচ্ছে আর তারপর আমাকে সার্ভ করে দেবে। এই হচ্ছে আমার মুগ ডালের স্যুপ। কাল একটু অন্য কিছু রাতে খাবো, বুঝলে? যা বললো। দুধ রুটি দুধ আছে নাকি আবার? রোববার রাতে তো আমি খাই না চট করে, রুটি তরকারি বা কিছু খাবো। আর কাল আমাকে, সে যাই হোক, আর কাল আমাকে মনে করবো সকালে একবার ওয়েট করতে। কাল করবো না রোববার করবো, দেখি তাহলে। কাল বা রোববার একবার ওয়েটটা চেক করবো। ঘুরে এসে একবার ওয়েটটা চেক করেছিলাম, বেশ কিছুটা বেশি ছিল। আবার কবে চেক করেছিলাম? যেদিন বিরিয়ানি খেয়েছিলাম তার পরের দিন। তো একটু তো বেশি তো দেখাবেই। তো কি বলে,
আবার ওটাকে আমাকে চেক করতে হবে ঠিকঠাক ওয়েটটা কি হলো না হলো। যদিও আমি ভাতই খাচ্ছি, কোনো রকম কিছু নেই। নেক্সট উইক কি কাল যদি ওটার নাম কি বল? ওটার নাম কি বল, কিসের নাম কি বল? ডিমের ঝুড়ি করবো, ওটা রেখে ও হ্যাঁ, ও পোস্তও রেখে দিতে হবে আমার জন্য। ওটা একটু পোস্ত হ্যাঁ হ্যাঁ, ওই দিয়েই আমি রাতে খেয়ে নেবো। হ্যাঁ ওটাই খেয়ে নেবো। রোজ রোজ কি বলো তো, রাতে স্যুপ আর দুধ রুটি খেতে ভালো লাগে? মোটেই ভালো লাগে না। তখন মনে হয় একটু মাঝে মাঝে বেটার কিছু খাই, তো তাই জন্য। তো কালকে সকালবেলার মেনু কি হবে ঠিক করে ফেলেছে, সেটা ভীষণ পছন্দের মেনু, ওই জন্য বললাম ওটাই রেখে দিও, রাতে খেয়ে নেবো। কমপ্লিট করার পর আমি মন টন খারাপ করে এখানে এসে বসে আছি। আমার মন খারাপ এরকম থেকে থেকেই হয়, কিন্তু আজকে মন খারাপের কারণটা কি, সেটা নায়কাতে এখন প্রচুর সেল চলছে। তোমরা জানো নায়কার হচ্ছে এখন মনে হয় কি বেশ হট পিঙ্ক সেল চলছে নায়কাতে। সমস্ত প্রোডাক্টে মাসের শেষে কেউ এত ছাড় দেয়, হ্যাঁ সমস্ত প্রোডাক্ট মানে সমস্ত ব্র্যান্ডের উপর রয়েছে। আমি তো আমার ডেলি তোমাদের দেখালাম, আমার ডেলি যা যা লাগে আর কি সেই সমস্ত কিছু তুলেছি, তাতেই এখানে মোটা অ্যামাউন্ট আমার বেরিয়ে গেছে। আর এখন মানে তার মধ্যে দেখছি ম্যাকে ভরে ভরে ছাড় দিয়েছে। আর আমার বহু ইচ্ছা, ম্যাকের একটাই লিপস্টিক আমার কাছে আছে, কিন্তু আমার প্রচণ্ড ইচ্ছা ম্যাকের বেশ একটু লিপস্টিকের কালেকশন করব। একটুখানি স্টোভ ক্রিম যেটা আমার কাছে সেটা মিনিটা আছে, একটু ইচ্ছা আছে, মানে ছিল এটা বড়টার কত অফ দিচ্ছে। হ্যাঁ এগুলোর কোনো যুক্তি আছে? আমি ভাবলাম তাহলে হুডাটা কিনি। হুডা লিপস্টিক তো সমস্ত আউট অফ স্টক। ববি ব্রাউনও মানে একদম সেখানেও প্রচুর ছাড় দিচ্ছে, কিন্তু সেইটাতেও হচ্ছে এত দাম হচ্ছে না। কিন্তু হুডাটা একটু সাধ্যের মধ্যে তবু ছিল ছাড় দিয়ে, কিন্তু সেসব ওই জন্যই আউট অফ স্টক হয়ে গেছে। তো লোক তো কিনেই নিয়েছে, কি আর বলি বলো, এই দুঃখ আমার। এখন আমি সেই দুঃখ যাপনই করছি। দেখছি কালি সমস্ত কিছুতে ছাড় দিচ্ছে, এটা কিনলে এইটা ছাড়, ওটা কিনলে ওটা ছাড়, এত সেল কেউ দেয়। হ্যাঁ ভাল লাগে না, যাদের কিনতে ইচ্ছে করে কত কিনবে? 10,000 টাকা বিল করলে তবে যদি সমস্ত কিছু কিনতে পারে, তাও হয়তো হবে না যা যা ছাড় দিচ্ছে। আমি তো আইলাইনারটাও ঠিক কিনিনি এবারে, আমি ভেবেছি ঠিক আছে আগস্টে কিনে নেবো। ও বাবা আমার ভাল লাগছে না। এখন দেখি সেইগুলোতেও ভালো ভালো ছাড় আছে গো, কী ছেড়ে কী করি। আর আমার মতন লিপস্টিক পাগল পাবলিকের তো লিপস্টিক ভালো লাগবেই না। আর শেডগুলো তো এক একটা খুব সুন্দর, খুব ভাল লাগছে দেখে। সব কটা ম্যাকের পাউডার কিস যেটা, সেটার কি সুন্দর সুন্দর শেডগুলো আছে, কি ভালো লাগছে দেখে। কিন্তু আমি আমার এই সমস্ত প্রোডাক্ট আমি এত টাকার কিনে ফেলেছি যে এখন ম্যাকটার দিকে তাকাতে ভয় করছে। মন খারাপ করে অনেকক্ষণ শুয়ে থাকার পর ফাইনালি রিয়েলাইজ করলাম যে না, মন খারাপ করে কোনোই লাভ নেই। এরকম সেল আসবে যাবে, এরকম অনেক কিছুই হবে, বাট ঠিক আছে সব কিছু তো একসঙ্গে করা যায় না, একটা করে করতে হয়। একসঙ্গে সব কিছু করলে তো আবার গন্ডগোল। তো আমার এগুলো খুব এসেনশিয়াল ছিল, এগুলোর প্রয়োজন। ওটা কোনো এসেনশিয়াল নয়, ওটা একটা শখ বা লাক্সারি যেটাকে বলে সেইটা, বাট এটা এসেনশিয়াল ছিল। তো তাই জন্য আমার মনে হলো এই ক্ষেত্রে এটা দিস ইজ দ্য মোস্ট প্রায়োরিটি। ঠিক আছে কোনো একদিন হবে, বা এই বছরই হয়তো হবে কখনো। ইচ্ছা আছে এই বছরের মধ্যেই এই ইচ্ছাটাকে আমি ফুলফিল করব, যে আমার ম্যাকের লিপস্টিকের কালেকশানে অন্তত আরেকটা লিপস্টিককে আমি বিল্ড করব। ব্যাস এটাই আমার একখানা ইচ্ছা রয়েছে। লিপস্টিক কালেকশন তোমার প্রচুর আছে, আমার এবার ইচ্ছা আছে আবার পুজোর আগে তোমাদের সঙ্গে আমার একটা লিপস্টিক কালেকশন শেয়ার করার, কারণ আমি তো প্রচুর লিপস্টিক কিনতে থাকি। তো সেই সমস্ত তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করার, তাতে আমার ভাল লাগে। আর আমি এগুলো করতে খুব ইন্টারেস্টেডও ফিল করি, আর আমি খুব এনজয় করি ভিডিও এডিট করতে। তো যাই হোক চলো, আর বেশি এই নিয়ে ভিডিও বক করছি না, ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকে এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। বাই।